दिल्ली का लड्डू जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा ও ভি পস্তায়েগা। ক্ষমতা লোভ মন্ত্রী এমপি হওয়ার স্বাদ সবারই থাকে। আবার ক্ষমতায় গিয়ে বহু মন্ত্রী এমপি আমরা দেখেছি একটা সময় ত্যক্ত বিরক্ত হয়ে বলে দূর আর ভালো লাগে না, এসব ছেড়ে চলে যাব, তারপরেও ছাড়তে পারে না। ক্ষমতার মোহ অন্য টান। তবে মাঝে মধ্যেই খুব অসহায় হয়ে পড়ে ডক্টর আসিফ নজরুল। এই সরকারের উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা বলা হয়, আইন উপদেষ্টা, এবং অনেক কিছুতেই তার প্রভাব আছে। অনেক সিদ্ধান্তে সরকারের পরিচালনায় তার একটা সাংঘাতিক প্রভাব বলা হয়। এবং তিনি একটা সময়ে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হতে চেয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু সাংঘাতিক রকম ওনার এফোর্ট আছে 5 আগস্টের আগে। সরকার পরিবর্তন এবং তার সশরীরে তার অবস্থান আছে। চ্যালেঞ্জ ছিল, জীবনের হুমকি ছিল, গুম হওয়ার ভয় ছিল, তিনি নিজে অন্তত এগুলো বলেন, তিনি অন্তত জানান সেগুলো, এবং তার কথা মানুষ জানে, দেখেছে তার কিছু চ্যালেঞ্জিং কর্মকাণ্ড, সাহসী কর্মকাণ্ড। এবং সেই সময় তিনি উপদেষ্টা হয়েছেন, হইতে চেয়েছেন কিনা, মনে কোনো উচ্চভিলাষ ছিল কিনা সেটা আমরা জানি না, বলতে পারবো না। তবে এখন এসে এই যে 1 বছরে এবং এমন একটা শেয়ানা জায়গা সচিবালয়, শেয়ানের উপরে শেয়ান, আর রাজতন্ত্র, রাজ পরিচালনা, রাজ ঘর, সেগুলো তো একটা এমনিতেই সাংঘাতিক জিনিস। সবসময় যত মহৎ ব্যক্তি হোক তার পেছনে তো কিছু লোকজনই থাকে। আর আসিফ নজরুলের মতো ঝুঁকিপূর্ণ জায়গা হলে একটা ইন্টারেস্টিং হেডলাইন আছে আমাদের কাছে, আসিফ নজরুল অসহায়, জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। আসিফ নজরুল কি বলছেন? তিনি বলছেন, জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি, কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি একটা সেমিনারে এই কথাটা বলছেন নিজের মতো করেই, খুব একটা সরল স্বীকারোক্তি বলতে পারেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, সচিবালয়ে বহু কুতুবের জায়গা, তো এখানে একটা শ্রেণী কুতুব আছে, এরা একটা ভয়াবহ কুতুব, সেটা হলো তদবিরবাজ কুতুব। তারা সব সরকারের সময় সাংঘাতিক পাওয়ারফুল, এবং সচিবালয়ের তদবিরবাজরা এরা সিন্ডিকেটেড, এবং এরা কোনো সরকারের সময় খুব বেশি পরিবর্তন হয় না। যারা ঝানু প্লেয়ার, এরা খুব সরকারের কাছে কালারও হয় না, আবার একেবারে সরকারের সঙ্গে কিভাবে যেন মিশে থাকে, মানে একদম অদৃশ্য একটা প্রাণীর মতন, শরীরে নানান ব্যাকটেরিয়ার মতন। এবং তাদের মধ্যে নানা রূপের নানা গুণের আছে, নারী পুরুষ ভেদাভেদ আছে, সুন্দরী অসুন্দরী ভেদাভেদ আছে। পুরুষরা সাধারণত ঝানু প্লেয়ার হয় এই মাথা দিয়ে তদবিরবাজরা, আর নারীরা হয় রূপ দিয়ে, সেটাও ভিন্ন এক জগৎ। সেই তদবিরবাজদের মেইন টার্গেট থাকে মন্ত্রী এমপিদেরকে কিভাবে সাইজ করা যায়। এই তদবিরবাজরা এত শক্তিশালী, যখন তাদের তদবির কোনো রকম ভাবে কার্যসিদ্ধি না হয়, তখন অনেক সময় মন্ত্রী এমপি সচিব এদেরকেও নাড়িয়ে দেয়। তো সেই তদবিরবাজদের আবার রাজনৈতিক সরকার যখন থাকে, রাজনৈতিক দলের একটা প্রভাব থাকে। রাজনৈতিক দলগুলো, মন্ত্রী এমপিরাও, নেতারা, পাতি নেতারা, আওয়ামী লীগের সময় যুবদল, স্বেচ্ছাসেবক যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই টাইপের, আবার ওই যে লীগ নামেই বিভিন্ন সংগঠন ছিল। বিএনপির সময়ও ছাত্রদল, যুবদল, এরা তদবির করে, তদবির মন মতো না হইলে দেখবেন ওই এমপির সঙ্গে সম্পর্ক খারাপ। ছাত্রদল বা ছাত্রলীগের সভাপতি, সেন্ট্রাল সভাপতি, তার তদবির না রাখলে মন্ত্রিত্ব এমপিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায়। তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে যে আসিফ নজরুলের একটা তিক্ত অভিজ্ঞতা। আসিফ নজরুল কতটা অসহায়। আমার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে, যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়, সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি, কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না। আমি জানি না, ওই যে শুরু করেছিলাম দিল্লি কা লাড্ডু, এখন এই লাড্ডু গিলে সেটা কতটা হজমের সমস্যা হচ্ছে ডক্টর আসিফ নজরুলের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।